চট করে একবার দেখাই ছবি। সুকান্ত মজুমদার পৌঁছে যান সেখানে, বিজেপি প্রার্থী বালুরঘাটে, এবং তিনি অভিযোগ করেন যে সেখানে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। দেখুন, অবৈধ জমায়েতের অভিযোগ করছেন, ভোটে বাধার অভিযোগ করছেন, পাল্টা অশান্তির অভিযোগ করছে তৃণমূল, যে সুকান্ত মজুমদার গিয়ে নাকি অশান্তি করছেন। কি হয়েছিল তখন সেখানেই ছিল আমার প্রতিনিধি ভেঙ্কটেশ্বর, তার সঙ্গে একবার কথা বলবো। ভেঙ্কটেশ্বর, আমি জানি অন্য জায়গায় তুমি মুভ করছো এখন, তবে তার আগে মতিরামের যে ঘটনা ঘটেছিল সেখানে তুমি ছিলে, সেখানে কি হয়েছিল? সুকান্ত মজুমদার যাওয়ার পরই বা কি হলো একটু জানবো। দেখো, সুকান্ত মজুমদারের কাছে খবর আসে যে পতিরাম বুথ, তার সামনে সেখানে অবৈধভাবে তৃণমূল কর্মীরা জমায়েত করে রয়েছে, সেখানে বিজেপি কর্মীদের বাধা দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে এবং মহিলাদের কটূক্তি করা হচ্ছে। এই অভিযোগ পাওয়ার পরেই সুকান্ত মজুমদার সেই পতিরামের বুথের উদ্দেশ্যে রওনা হন এবং রওনা হয়ে তিনি প্রথমে বুথের ভেতরে প্রবেশ করেন এবং বুথের ভেতরে প্রবেশ করার পর তিনি সমস্ত কিছু পরিদর্শন করে আসার পর যখন গেটের বাইরে আসছিলেন তখনই কিন্তু সেই গেটের বাইরে সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা অভিযোগ করেন যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, এখানে অশান্তি করছেন সুকান্ত মজুমদার, এই অভিযোগ কারা করেন। এবং তারপরেই সুকান্ত মজুমদারকে একেবারে আমরা দেখতে পাই যে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি তেড়ে যান এবং তিনি সরাসরি অভিযোগ করেন যে অবৈধভাবে জমায়েত করা হয়েছে। সেখানে রাজ্য পুলিশ, সেই রাজ্য পুলিশের বাহিনী সেখানে মোতায়েন থাকলেও তাদের সামনেই অবৈধভাবে তৃণমূল কর্মীরা সেখানে জমায়েত করে রয়েছে এবং ভোটারদের ভয় দেখাচ্ছে, এমন গুরুতর অভিযোগ কিন্তু সুকান্ত মজুমদার করেন। এবং একেবারে সুকান্ত মজুমদার রীতিমতো হুঁশিয়ারি নেন যে সমস্ত তৃণমূল কর্মীরা তাকে দেখে বিক্ষোভ দেখাচ্ছিল বা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছিল সেই ব্যাপারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে তিনি দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন। তারপরে আমরা দেখতে পাই সুকান্ত মজুমদার একেবারে যে পুলিশের যে অবজারভার তাকে ফোন করেন, নির্বাচন কমিশনকে ফোন করে গোটা ঘটনার কথা জানান, সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং সেখানে একেবারে রণংদেহী মূর্তিতে আমরা দেখতে পাই সুকান্ত মজুমদার মাঝে মাঝেই একেবারে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তেড়ে যান। এবং গোটা যে অভিযোগটা সুকান্ত মজুমদারের সেটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে, কারণ পুলিশের আমরা যখন সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বললাম বা ভেঙ্কটেশ্বর তুমিও যখন সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বললে তখন বারবার দেখা গেল তিনি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন, যে পুলিশ কি করছে শুনুন। পুলিশ কিচ্ছু করছে না, পুলিশ কিচ্ছু করছে না। সেই সময় আমাকে এরা ধমকানোর চেষ্টা করে এবং বাধা দেওয়ার চেষ্টা করে, অথচ দেখুন এরা শুরু থেকেই আমরা যখন ঢুকি তখনই আপনাদের ক্যামেরাতেও নিশ্চয়ই আছে 100 মিটার, এখন 100 মিটারের মধ্যে গো ব্যাক করছে। এরা কাউকে মারধর করেছে? আমাদের বুথের এজেন্ট জ্যোতিষ বর্মনকে মারধর করেছে এরা। আচ্ছা, পুলিশকে বলেছি কিন্তু পুলিশ এটার সাথে মিলে আছে পুরো। কিন্তু সুকান্ত মজুমদারের এই বক্তব্য তৃণমূল আবার মানতে নারাজ। তৃণমূলের দাবি যে সুকান্ত মজুমদার যাওয়ার পরেই সেখানে অশান্তি হয়েছে। না, কোনো জমায়েত ছিল না, কোনো জমায়েত ছিল না। উনি এসে উত্তেজিত করে দিল বুথকে। আপনি পিবিএস রিপোর্ট নিয়ে দেখুন এই বুথে কোনো দিন কোনো ঝামেলা হয়েছিল নাকি? কেন সুকান্ত বাবু এসে আজকে এই বুথকে উত্তপ্ত করলো, তার জবাব জনগণ দেবে।